ধন্যবাদ পারভেজ হোসেন ইমনকে। বাংলাদেশের টি-20 সেঞ্চুরিটা যেন একটা গিট্টু লেগেছিল। 2016 সালের টি-20 বিশ্বকাপে যে তামিম ইকবাল ওমানের সাথে যে সেঞ্চুরিটা করেছিল, তারপরে আর বাংলাদেশের কোনো ক্রিকেটার এখন পর্যন্ত টি-20তে সেঞ্চুরি করতে পারেনি। তো বাংলাদেশের সেই টি-20 সেঞ্চুরির কুফাটা পারভেজ হোসেন ইমনের মাধ্যমে কাটলো 9 বছর পরে, 2016 থেকে 2025। 9 বছর পরে ইমনের মাধ্যমে আমাদের বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা টি-20 যে সেঞ্চুরির খরাটা সেটা কাটাইতে পারলো। তো ইমনকে ধন্যবাদ এবং তাকে সেই সাথে অভিনন্দন। এটা ছিল তার প্রথম টি-20 50 ম্যাচ এবং সেই 50টাকে তিনি সেঞ্চুরিতে রূপান্তর করেছে। তো পারভেজ হোসেন ইমনের যে ভালো ব্যাটিং করা, মানে ব্যাটিং করার সামর্থ্য আছে, লং ইনিংস খেলার সামর্থ্য আছে, সেটা আমরা ঘরোয়া লিগে বা বিপিএলে দেখি। তো তার আজকের যে শটগুলো ছিল সবগুলো অসাধারণ শট ছিল। এবং যদিও ছোট দলের সাথে এখন টি-20তে ছোট দল আর বড় দল বলে কিছু না, আমি মনে করি যে এই সেঞ্চুরিটার মাধ্যমে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা বা বাংলাদেশ দল এই ম্যাচটা এখন পর্যন্ত খেলা চলতেছে, জানি না কি হয়, তবে আশা করব বাংলাদেশ দল এই ম্যাচটা জয়লাভ করবে এবং বাংলাদেশ দল যে একটা খারাপ সময় পার করছে, ইমনের এই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশ দল সেটা কাটায় উঠবে ইনশাআল্লাহ।